হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা যে কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ এই রেসিপিটা বানাবো যে কোনো মাছের ডিমের বড়া। এইভাবে বানালে ভীষণ ভালো লাগে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। দেখেন আমি কী কী এখানে নিয়ে নিয়েছি আপনাকে দেখাবো। এখানে মাছের ডিম সিদ্ধ করে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আছে, ধনেপাতা কুচি, হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, কর্নফ্লাওয়ার, চালের গুঁড়ি, বেসন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে নিয়ে নিয়েছি। এবার মাখিয়ে নেবো। আপনারা মাছের ডিমটাকে সিদ্ধ করলে বেশি আঁচটা গন্ধ থাকে না, আপনারা নাও সিদ্ধ করলে পারেন। দেখেন আমি মাছের ডিমটাকে মাখিয়ে নেবো, আপনারা দেখতে থাকুন আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখন মাছের ডিমটা মেপে দিয়ে দেবো একটা জায়গার মধ্যে। মাছের ডিমটাকে ভেঙে দেবো একবার হাতে করে। পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো একসঙ্গে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো অল্প পরিমাণ মতো। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। লবণ দেবো পরিমাণ মতো। মাখিয়ে নেবো ভালো করে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। দেখেন আমি বেসন, চালের গুঁড়ি, কর্নফ্লাওয়ার একসঙ্গে দিয়ে দেবো। চালের গুঁড়ো দিলে পারে খুব মুচমুচে হবে। মাখিয়ে নেবো একবার। ধনেপাতা কুচি দিয়ে দেবো। অল্প পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আদাকে মাখিয়ে নেবো আমি। দেখেন খেতে খুব ভালো লাগবে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। মাছের কাঁচা ডিমের আঁশটা গন্ধ করে, এটা সিদ্ধ করলে আঁশটা গন্ধ থাকবে না। মাখানো হয়ে গেছে, আমি 10 মিনিটের মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি 10 মিনিটের মতো রেখেছিলাম। এবার আমি এক এক পেঁয়াজি কেনাচে ভেজে নেবো মাছের ডিমের পেঁয়াজি। দেখুন বন্ধুরা, আমি গ্যাস টেপে জ্বলিয়ে নেবো। দেখুন বন্ধুরা, গ্যাসের মধ্যে কড়াইটা চাপিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি এবার সাদা তেলটা দিয়ে দেবো। খেতে এত মুচমুচে হবে, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। সেটা তেলটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে যাবে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার এক একে মাছের ডিমের বড়াগুলো আমি ভেজে নেবো। কি এত মুচমুচে হবে কি বলবো, আপনাকে বললে বোঝাতে পারবো না। দেখেন আমি এমনি করে সে ভেজে নেবো গোল গোল করে। একদম গ্যাসের নুনটা লো করে দেবেন, নাহলে সব পুড়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি এবার মাছের ডিমের বড়াগানা উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, এত মুচমুচে হবে
আপনাদেরকে বলে বোঝাতে পারবো না, আপনারা একবারে খেয়ে দেখবেন কত ভালো লাগে। দেখুন বন্ধুরা, আমার মাছের ডিমের বড়াগানা লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। দেখতে থাকুন, দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আমি একইভাবে আবার আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একইভাবে আবার আমি উল্টে দেবো মাছের ডিমের বড়াগানা। দেখুন বন্ধুরা, আমি একইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, অবশ্য আপনারা বাড়িতে বানাবেন। দেখুন বন্ধুরা, আমি একইভাবে মাছের ডিমের বড়াগানা সব হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, দেখেন কত সুন্দর হয়েছে। আপনাকে একটি ভেঙে আমি দেখাবো কত সুন্দর হয়েছে। এই দেখেন কত সুন্দর হয়েছে। দেখুন বন্ধুরা, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।